যুক্তরাজ্যের নির্বাচন পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী ইমরান নাফিস। আমরা কথা বলবো তার সাথে। নাফিস, আমি যদি বলি যে যুক্তরাজ্যের নির্বাচনের এই ফলাফল, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবার লেবার পার্টি থেকে জয়ী হয়েছেন। এছাড়া আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত জিতেছেন। বাংলাদেশি অভিবাসীদের জন্য এই ফলাফল আসলে কতটা সুফল বয়ে নিয়ে আসবে, আপনি একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে কি মনে করছেন? ধন্যবাদ চৈতি আমাকে যুক্ত করার জন্য। আহ এখানে গতকালকে যে আসলে ভোটটা হয়ে গেল, এটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বা করতে যাচ্ছে। আর বাংলাদেশের যে অনেক বড় কমিউনিটি আছে এখানে, অনেক আগে থেকেই আহ, উম, ব্রিটিশ নির্বাচনে আহ, আগে থেকে বাংলাদেশের পার্টিসিপেশন ছিল বাংলাদেশি ইমিগ্রেন্টদের। বাট এবার রেকর্ড সংখ্যক 34 জন বাংলাদেশি প্রার্থী বিভিন্ন দল থেকে নির্বাচন করেছেন। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও ছিলেন প্রায় 14 জন। সো এটা এদিক থেকে বাংলাদেশিদের জন্য এটা একটা মাইলস্টোন আমি মনে করি। তবে রিসেন্টলি লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার বাংলাদেশিদেরকে নিয়ে, স্পেশালি অবৈধ ইমিগ্রেশন নিয়ে কথা বলতে গিয়ে টেলিভিশন শোতে বাংলাদেশের নাম উচ্চারণ করার কারণে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছিল। এবং এরপরে উনি বাংলাদেশি টিভি চ্যানেলের কাছে ওনার বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করেছেন। তারপরেও কিছুটা প্রভাব ভোটে দেখা গিয়েছে। স্পেশালি যদি বলি, রোশনারা আলী, উনি পঞ্চমবারের মতো এবার নির্বাচিত হয়েছেন, কিন্তু মাত্র 1,500 ভোটের ব্যবধানে তিনি জিতেছেন, যেটা গতবারেও বা এর আগের ভোটগুলোতেও আহ, আহ, ব্যবধানটা অনেক বেশি ছিল। সো এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি যে কমিউনিটিটা আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কের স্টেমারের এই পার্টিকুলার এই কমেন্টার কারণে আসলে তাদের মধ্যে অসন্তোষটা এখনো রয়ে গিয়েছে। আর অন্যদিকে টিউলিপ সিদ্দিকে তিনি বরাবরের মতো এবারও চতুর্থবার নির্বাচিত হলেন। আশা করা হচ্ছে বাংলাদেশিদের মধ্য থেকে নির্বাচিত এমপিদের মধ্য থেকে খুব সম্ভবত একজন বা দুজন মন্ত্রী সভাতেও জায়গা করে নিতে পারেন। সেটা তো সময় বলে দেবে। তো সব ক্ষেত্রে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্কটা তো আসলে দলের সাথে দলের না, এটা যেহেতু স্টেট টু স্টেট। সো আশা করছি যে ভবিষ্যতে বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক এবং আম, মেধা মেধাবীদেরকে এবং এখানে কর্মীদেরকে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের পরবর্তী সরকারের সাথে কাজ করবে, আহ, যাতে করে বাংলাদেশের আসলে বৈদেশিক মুদ্রার অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হতে পারে। জি, নিশ্চয়ই। নাফিস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।